তোমার মনে রাখা উচিত এটা ভদ্রলোকের বাড়ি। এখানে উঁচু গলায় কেউ কথা বলে না। বিদ্যুৎ চমকালে বজ্রপাতের শব্দ হবে। তোর ভাইকে কোথায় লুকিয়ে রেখেছিস? বের করে নিয়ে আয়। ওর রক্ত দিয়ে আজ আমি হোলি খেলবো। কেন? আগুন কি করেছে? আমার স্ত্রীর সমস্ত স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। তার পেটের অনাগত সন্তানকে খুন করেছে। আমি ওকে বেঁচে থাকতে দেব না। আমার সন্তানের জীবন যে কেড়ে নিয়েছে, প্রয়োজন হলে আমি তাকে খুন করে ফাঁসিতে চড়বো। অসম্ভব। আমার স্বামী এ কাজ করতে পারে না। আপনার নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। ভুল আমার হয়নি। আমি নিজের চোখে হাসপাতালের বিছানায় আমার অসুস্থ স্ত্রীকে আমি দেখে এসেছি। আমার নিজের চোখে আমি অবিশ্বাস করতে পারি না। আপনার চোখে ছানি পড়েছে রায়বাবু, তাই সত্যিটা না জেনে আপনি এই বাড়িতে এসে চিৎকার করছেন। আরে যান, হাসপাতালে যান, সত্যিটা আপনার স্ত্রীর কাছ থেকে জেনে আসুন। সত্যি আমি জেনে এসেছি। আমার ভাই আমাকে সবকিছু বলেছে। আপনার ভাই আপনাকে মিথ্যে কথা বলেছে। আপনার আহত স্ত্রীকে আমি রাস্তা থেকে তুলে হাসপাতালে নিয়ে গেছি। মিথ্যে কথা। কিন্তু যারা ওর এই অবস্থা করেছে তাদেরকে আমি ধরতে পারিনি রায়বাবু। মিথ্যে কথা আমি বিশ্বাস করি না। মিথ্যে যখন সত্যের চাদর গায়ে ঘুরে বেড়ায় তখন তাকে চেনা খুব দুষ্কর হয়ে যায় রায়বাবু। মিথ্যে আমি বলছি না, আবার বলছি, মিথ্যে বলছে আপনার ভাই। আজ আমি আপনাদের বাড়িতে চাইনি। চুপ! আমার সর্বনাশ করে তোর শান্তি নেই, তাই না? এখন আমার ভাইয়ের নামে বদনাম করছিস। মৃত্যুর মুখে দাঁড়িয়েও আমি সত্যি কথা বলবো। আজ আমি নিতাইগঞ্জের রায়বাড়িতে পা রাখিনি রাখিনি রাখিনি। রবি, তুমি? আমি জানতাম ক্রোধে উন্মত্ত হয়ে তুমি একদিন এইরকম একটা কাজ করবে। তাই আমি এখানে এই চৌধুরী বাড়িতে ছুটে এসেছি। কাকে তুমি খুন করতে চাইছো? কাকে? নিজের শরীরের রক্ত দিয়ে যে তোমার স্ত্রীকে বাঁচিয়েছে সেই মহানুভবকে। এই আগুন আমাকে রাস্তা থেকে হাসপাতালে তুলে নিয়ে গেছে, আমার চিকিৎসা করিয়েছে। রবি, তুমি তুমি জানতে চাও? তুমি জানতে চাও আমার এই অবস্থার জন্য কি দায়ী? জানতে চাও তুমি? বলো রবি, বলো। তোমার তোমার নিজের ছোট ভাই প্রতুল আমার এই অবস্থার জন্য দায়ী। প্রতুল? ময়নাগুড়ি থেকে বিতাড়িত পরাণ চক্রবর্তী ষড়যন্ত্রে আজ তুমি তোমার সন্তানকে হারিয়েছো। এই আগুনকে খুন করার উদ্দেশ্যে ওরা অনেক অবৈধ অস্ত্রশস্ত্র কেনাকাটা করছিল। আমি হঠাৎ করে সেখানে গিয়ে পড়ি, ওদের সব কীর্তিকলাপ দেখে ফেলি। সেই জন্য ওরা আমাকে খুন করতে চেয়েছিল, কিন্তু আগুন সেখানে উপস্থিত হতে ওরা আমাকে খুন করতে পারেনি। এবার বলো না, এবার বলো, নিজের ভাইয়ের বিচার না করে তুমি আগুনকে খুন করতে চাইছো কেন? কেন? আমি আমার মৃত সন্তানের দিব্যি খেয়ে বলছি, প্রতুলকে আমি ছাড়বো না। ওর সঙ্গে আজ যদি আমার দেখা হয়, সেটাই হবে ওর জীবনের শেষ দিন। ভাইকে খুন করবে? আপনের চেয়ে পরই যখন বেশি, যখন আমার নিজের ভাই আমার নিজের সন্তানের হত্যাকারী, সে ভাইকে ভাই বলা ঠিক? রাজশেখর চৌধুরী, ভাই হচ্ছে তোমার ভাই আগুন, যে তোমার কথায় অঞ্জলিকে ঘরণী করেছে। ভাই হচ্ছে তোমার ভাই সাগর, যে বুকে পাথর বেঁধে ভালোবাসাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমার কোনো ভাই নেই রাজশেখর চৌধুরী, আমার কোনো ভাই নেই। কে বলেছে তোমার ভাই নেই? হ্যাঁ, কে বলেছে তোমার ভাই নেই? আজ থেকে আমি তোমার ভাই। হ্যাঁ, আগুন তোমার ভাই, সাগর তোমার ভাই। তুমি তুমি যে কোনো বিপদের সময় ওদের ডেকে দেখো, ওরা ঠিকই তোমার পাশে গিয়ে দাঁড়াবে। আমি এতদিন ধরে শুনেছি রাজশেখর চৌধুরীর অনেক বড় মনের মানুষ। আজ আজ নিজের চোখে আমি সেটা দেখলাম, নিজের চোখে।